আমার মেয়েটা বইয়া রাখিয়া ইয়া রাসূলুল্লাহ আমি একটা গর্ত খোদা আরম্ভ করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে সময় গর্তটা খোদা আরম্ভ করি আমার মেয়ে আমার বারবার কইতো আব্বা জান তুমি এত কষ্ট করিয়া কঠিন রোদের মধ্যে তুমি গর্ত খোদাই ও আব্বা জান তোমার যদি গর্ত খোদার প্রয়োজন হইতো একটা হাজিরা মানুষ দিয়া তুমি তো দিতে পারতাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমার কোনো কষ্ট হইল না আঘাত হইল না ইয়া রাসূলুল্লাহ নবীজি আর একটু গর্ত খোদার মধ্যে আমার গার মধ্যে গর্তের মাটি কাপড়ের মধ্যে লাগলো আমি যেই মেয়ে আমি হত্যা করছি সেই মেয়ে আমার গার মধ্যে যে কাপড় তুলা বানাই লাগছে সরাই দেওয়ার আব্বা জান এত কষ্ট করিয়া তুমি গর্তটা বুঝাই কোথান নাম তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তবু আমার কোনো অন্তর দেয় না তবু আমার কোনো মায়া লাগলো না ইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি দাহিয়াতুল কলবি ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ আল্লাহ মাফ দিবানি আমি গুনাহর কোনো সীমা রাখছি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দাহিয়াতুল কলবি আমার জীবনে অনেক গুনাহ আমি করিয়া ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের ফরমানো দাহিয়াতুল কলবি তুমি এমন বড় বড় গুনাহ করছো আমি নবীর সামনে তুমি পেশ করো হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহান বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি দাহিয়াতুল কলবি মুসলমান ওয়াই হুজুর আমি প্রায় ১৭টা জীবিত মেরে আমি দাহিয়াতুল কলবি মারিয়া দাফন করেছি আল্লাহ রাসূলের ফরমান ও দাহিয়াতুল কলবি তুমি বর্ণনাটা আমি নবীর সামনে পেশ করো কিনা তুমি এত নির্মম ভাবে চেঞ্জ করে মারলাই দাহিয়াতুল কলবি আমি নবীর সামনে তুমি পেশ করো হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি এই সময় একজনের নাম করিয়া প্রায় ৯৯টা বাচ্চারে আমি মারলাম জীবিত অবস্থায় আমি দাফন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি শেষ সময় গেল আমার একটা বাচ্চারে আমি মারছি ইয়া রাসূলুল্লাহ আর আমার নিজ বাচ্চা মারার মধ্যে আমার আর বরদাস্ত হইছে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের ফরমান দাহিয়াতুল কলবি তুমি এই বর্ণনাটা আমি নবীরে দাও তুমি কি রাহতা বললাই ও দাহিয়াতুল কলবি ও হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ব্যবসার মধ্যে রইলাম ৫-৭ বছর সময় লাগতে পারে হুজুর আমি যে সময় ব্যবসার মধ্যে রইলাম আমার স্ত্রী আমি হইয়া গেলাম তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে যদি ছেলে হয় আদর করিয়া ভরণ পোষণ দিয়া বড় করবাই আর যদি মেয়ে সন্তান জন্ম নেয় আমি দাহিয়াতুল কলবির মতো হইলে তুমি মেয়েটা হত্যা হইলাইবে মার এমন মহব্বত দেখবা মার মায়া বেশি আওলাদের লাগে অবশ্যই থাকতেই পারে দাহিয়াতুল কলবি বলো আমার স্ত্রী আমার মনে হয় ৫-৭ বছর সময় লাগবে আমার স্ত্রী রে ও আমার স্ত্রী যদি ছেলে সন্তান জন্ম দেয় আদর করি পানিয়া বড় করবে ভরণ পোষণ দিবাই আর যদি মেয়ে সন্তান জন্ম দেয় মানুষে গেলা জানে না মেয়েটা তুমি হত্যা হইলাইবা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু সরিয়া যান ব্যবসার মধ্যে প্রায় ৭ বছর সময় লাগলো দাহিয়াতুল কলবি ব্যবসা করে বাড়ি ফিরে আইলা এর মধ্যে গেলে প্রায় ৫-৬ মাস ধরে কালো ধরে একটা মেয়ে সন্তান জন্ম হইল মেয়ে সন্তান জন্ম নেওয়া বাদে মা জননী এত মায়া আদর লাগে মায়ের দাহিয়াতুল কলবির মেয়ে হত্যা করেন না মেয়ে আদর করিয়া বড় করেন প্রায় ৭ বছর বাচ্চা ৭ বছর মেয়ে দাহিয়াতুল কলবির মেয়ে বড় হয়ে যায় যে সময় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যান আর আমাদের তার স্ত্রী স্বামীর হক আছে আদায় করিয়া যে সময় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পাঠাইয়া দেন মেয়ে দাহিয়াতুল কলবি গিয়া সালাম দেন দাহিয়াতুল কলবি গিয়া বলো আব্বা আব্বা কর বাদে দাহিয়াতুল কলবি মনে হয় আমার মেয়ে আমার স্ত্রীর কইয়া গেলাম মেয়ে সন্তান জন্ম নিলে মারিয়া ফেলাইও আমার
মেয়ে নিশ্চয়ই আমার মেয়ে, আর তাহলে মেয়ের সুরতও কিন্তু সুন্দর আসলো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, আমার স্ত্রী তোমার নাম বলে গেলাম। মেয়ে মারিয়া বলাইতে এই মেয়েটার পরিচয় দেও। দাহিয়াতুল কলবি স্ত্রী বলল, আদর স্বামী, এই মেয়েটার দেওর নাই, এই মেয়েটা হলো তোমার, তুমি দাহিয়াতুল কলবির মেয়ে, আমি 7 বছর ভরণ পোষণ করছি। বাবার তো মায়া লাগলো, বাবার মায়া লাগলো, মেয়েটা এত মহব্বত, বাবার লাগে আব্বা আব্বা কইয়া মুখ করিয়া ডাকতে। দাহিয়াতুল কলবির মায়া লাগি গেল, মহব্বত বাড়ি গেল। যে সময় দাহিয়াতুল কলবি হাট বাজারের মধ্যে যায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে যায়, হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা যে সময় ব্যবসা বাণিজ্যের মধ্যে যায়, মানুষের দাহিয়াতুল কলবিরে নেগলেক্ট করে, হে দাহিয়াতুল কলবি, তুমি একজন মেয়ে সন্তান জন্ম দিছো, তোমার আমরা সমাজ তুমি বয়কট করলাম, আমাদের মেয়ে সন্তান জন্ম দিলে আমরা লোকে লোকে মারিয়া ফেলাই দেই, তোমার একটা মেয়ে সন্তান আছে 7 বছর বাচ্চা হয়ে গেল। ও দাহিয়াতুল কলবি, তুমি জেনে মারলাই না, আমরা তোমারে আমরা সমাজ তুমি বয়কট করে লাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবির বড় মনটা খারাপ হইল, আমার মিজাজটা কঠিন হইল। ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবি আমার বাড়ির মধ্যে আইয়া আমার স্ত্রীর ডাক দিয়ে বলো, আদর স্ত্রী, আমার আদর মেয়ে, তুমি ভালো করিয়া ভরণ পোষণ, ভালো কাপড় পরিধান করাইয়া দেও। আর ওঙ্গের নানা বাড়ি আমি বাগানি বেড়ালির উদ্দেশ্যে যাইতাম। দাহিয়াতুল কলবি মা দেশে মেয়ের ভরণ পোষণ সুন্দর করে কাপড় চোপড় পরিধান করাইয়া লইয়া যাওয়ার আগে জঙ্গলের মধ্যে একটা কুদাল দাহিয়াতুল কলবি রাখিয়া